আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এর আগে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন দেখব। এটা হচ্ছে মা মেমোরিয়াল মডেল একাডেমি স্কুলের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করতাম। দেখো, ক বিভাগে থাকবে হচ্ছে নৈবতিক অংশ, যার মোট মান হচ্ছে 25 নাম্বার। তো এখানে প্রথমে হচ্ছে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, ঠিক আছে? তো এই ধরনের 15টা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, যার সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে। তো হুবহু যেই 15টা প্রশ্ন আসবে তা কিন্তু না, তবে এই ধরনের প্রশ্নগুলি হচ্ছে পরীক্ষায় থাকবে। তো এই গেল 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তারপর থাকবে এক কথায় উত্তর দাও, এই ধরনের প্রশ্ন থাকবে 10টা। এই এক কথায় উত্তর দাও প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক লাইনে বা এক কথায় লিখতে হবে। তো এই 15 আর 10, 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ, ঠিক আছে? খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে মোট 10টা প্রশ্ন থাকবে এবং 10টারই কিন্তু অ্যান্সার করতে হবে। প্রত্যেকটা 2 করে মোট হচ্ছে কত, এখানে 20 নাম্বার থাকছে। এখন এই 10টা প্রশ্নের উত্তর তোমরা তখনই পারবে যখন তোমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী এবং অনুশীলন বই থেকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করবে। কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। যদি কোনো একটা অধ্যায় বাদ দাও এবং সেখান থেকে প্রশ্ন চলে আসে, তাহলে কিন্তু তুমি সেটা অ্যান্সার করতে পারবে না। এই কারণে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে। গ বিভাগে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে অবশ্য 5টা প্রশ্ন থাকবে। 5টা থেকে তোমাদের যে কোনো 3টা প্রশ্ন অ্যান্সার করার সুযোগ রয়েছে। প্রতিটা হচ্ছে 5 করে, 3 5 15 নাম্বার। তো এই ধরনের 3টা প্রশ্ন পরীক্ষা থাকবে। তোমাদের হচ্ছে সেখান থেকে 5টা প্রশ্ন থাকবে, সেখান থেকে বেছে বেছে যে কোনো 3টার অ্যান্সার করতে হবে। ঘ বিভাগে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 7টা। 7টা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো 5টা। তো প্রতিটা হচ্ছে 8 নাম্বার করে, 5টা 40 নাম্বার। তো দৃশ্যপটগুলো কেমন হবে? এরকম 2-3 লাইনের তথ্য থাকতে পারে, যার আলোকে 2টা করে প্রশ্ন, 4-4 করে 8 নাম্বার। অনেক সময় হচ্ছে 3-5 করে 8 নাম্বারও হতে পারে। তো এরকম করে মোট 7 সেট দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে। সবসময় তথ্য থাকবে তা না, কোনো কোনো সময় এরকম ছক থাকতে পারে, কখনো হচ্ছে চিত্র থাকতে পারে বা ছবি থাকতে পারে, আবার অনেক সময় দেবে কোনো একটা ঘটনা রয়েছে, ঠিক আছে? তো যাই থাকুক না কেন, তোমাদের কাজ হচ্ছে এই 7 সেট প্রশ্নকে ভালো করে দেখা। তারপর তুমি এখান থেকে কোন 5 সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটা তোমাকে যাচাই বাছাই করতে হবে। খুবই সুন্দর কিছু প্রশ্ন এখানে করা হয়েছে। হুবহু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা এখান থেকে চলে আসতে পারে। তো আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদের চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওর কমেন্টে যে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।